দেখছি ইতিমধ্যে নিহত হয়েছেন, কয়েকজন আহত হয়েছেন। একটা জগদ্ধাত্রী পূজার স্থান নিয়ে সর্বদলীয় মিটিং এর যে সুপারিশ অগ্রাহ্য করে পুলিশ এই যে একতরফা এই ব্যবস্থা নিল, সে তার ফলে একজনের প্রাণনাশ হলো। এখানে যে পরিস্থিতির উদ্ভব হয়েছে, এই বিষয়টি সম্পর্কে ওখানকার সমস্ত মানুষের মতামত গ্রহণ করে এই পরিস্থিতিতে যাতে শান্ত করা যায় তার জন্য চেষ্টা করবে নদিয়া জেলা বামফ্রন্টের নেতৃত্ব। নদিয়া জেলা বামফ্রন্টের বৈঠক হবে, সেখানে আমরা রাজ্য বামফ্রন্টের এই প্রতিনিধি দল তারা যাচ্ছেন, সেখানে গিয়ে তাদের কথা শুনে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। রবীন্দ্রবাবু, আপনাদের কাছে ঠিক কি খবর রয়েছে এই বিষয়ে, গোটা ঘটনা বিষয়ে? আমরা জানি একটা সর্বদলীয় বৈঠক হয়েছিল এই জগদ্ধাত্রী পূজার স্থান নিয়ে। সেই বৈঠকে বলা হয়েছিল স্ট্যাটাস কো মেনটেন করা, কিন্তু সেটা না করে জোর করে তাদের উপর সেটাকে পরিবর্তন করতে চাইছে। এর ফলে মানুষের মধ্যে বিক্ষোভ জাগে। তারা সেই যারা বিক্ষোভ করে তারাকে অবরোধ করে সেখানে তাদের সাথে আলোচনা না করে সেখানে গুলি চালানোর ফলে একজনের যে প্রাণ নাশ হলো, তার ফলে পরিস্থিতি আরো জটিল আকার ধারণ করলো। এই সরকার প্রশাসন তারা মানুষের কথা শোনার ধৈর্য হারিয়ে ফেলেছে। যেমন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্র সচিব থেকে শুরু করে পুলিশের একবার নিচুতলা পর্যন্ত তারা এই যে একটা পর্যায়ে পৌঁছে গেছে তারই পরিণতি এটা। এবং যা কিছু এতদিন ঘটেছে তারা শুধু করে প্রথমে একটা খালি বলেছে সাজানো, দ্বিতীয় বলেছে গুলি চলেনি। যা ঘটলো দুর্গাপুরে, যা ঘটেছে আপনার হলদিয়ার ক্ষেত্রে, যা ঘটেছে কাটুয়ার ক্ষেত্রে, যা ঘটেছে পাকশিলের ক্ষেত্রে, এবং তা এখন আজকে একটা পরিণতি হলো একজনের প্রাণ নাশ হয়ে গেল। স্বাভাবিকভাবে আমরা এই বিষয়ে আরো বিষয়ের খুঁটিনাটি জানবার জন্য রাজ্য বামফ্রন্টের প্রতিনিধি দল নদিয়া কৃষ্ণনগরে যাওয়া হচ্ছে। সেখানে ওখানে যারা সরেজমিনে রয়েছেন তাদের সাথে কথা বলে সেখানে যদি প্রয়োজনে যেতে হয় যাওয়া হবে। কিন্তু আমরা চাই ওখানকার শান্তি, ওখানকার সম্প্রীতি, ওখানে একটা সুস্থ পরিবেশ ফিরে আসুক এবং আর যেন কোনো ঘটনা ওখানে না ঘটে সেরকম একটা বাতাবরণ তৈরি হোক। একটা বিষয় রবীন্দ্রবাবু জানতে চাইবো যে এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন, একজনের মৃত্যু হয়েছে পুলিশের গুলিতে বলে অভিযোগ। তাদের পরিবারের সঙ্গে কি কথাবার্তা বলবেন? আমরা বলছিলাম আমরা যাচ্ছি কৃষ্ণনগরে, ওখানে বাস্তব অবস্থা দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। কিন্তু একটা বিষয় রবীন্দ্রবাবু, পুলিশের গুলিতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে, কিন্তু পুলিশ তো বলছে গুলি চালায়নি পুলিশ। আরে ওরা তো এটা বলেই যাচ্ছে, তারা দুর্গাপুরেও বলেছে, ওখানেও আগেই যখন পার্কশিটে যখন ধর্ষণ ঘটলো বলে না সাজানো, কাটুয়ায় ঘটলো তখন অন্যভাবে চাপানো হয়েছিল। যাই ঘটে ওরা তো অস্বীকার করে, কিন্তু বাস্তবে মেলে না। দুর্গাপুরের ঘটনার পরেও স্বরাষ্ট্র সচিব বলেছিল গুলি চালায়নি, পরে করতে গেলে পুলিশকেই ট্রান্সফার করলো, তাকেই কম্পালসারি চুরিতে চলে যেতে বললো। তাই এই ধরনের কথা কি ভিত্তি আছে? তাদের কথা কোনো বিশ্বাসযোগ্যতা আছে, কোনো গ্রহণযোগ্যতা আছে মানুষের? আমরা চাই এখন এই বিতর্কে না জড়িয়ে পরিস্থিতিকে আরো শান্ত করা, উদ্ভূত পরিস্থিতি মোকাবেলা করা আরো দায়িত্বশীল ভূমিকা পালন করুক এবং যাতে করে ওই এলাকার শান্তি ফিরে আসে, সম্প্রীতি সুরক্ষা হয়, তার জন্য ব্যবস্থা নেওয়া। রবীন্দ্রবাবু, একটা বিষয় জানতে চাইবো, এই ঘটনার পরই মুখ্যমন্ত্রীর নির্দেশে মহাকরণে তড়িঘড়ি জরুরি বৈঠক চলছে, আপনি কিভাবে দেখছেন এই বৈঠককে? মুখ্যমন্ত্রী বৈঠক করছেন ভালো, কিন্তু বৈঠক করে যদি একই রিপোর্ট দেওয়া হয় তাহলে সেই পরিস্থিতি আরো জটিল হবে, যা অতীতে হয়েছে। এই ক্ষেত্রে যাতে না হয় সেটা আমরা আশা করবো। হোপ ফর দ্য বেস্ট, আমরা ভালো হবে সেটা আশা করব। অনেক ধন্যবাদ আপনাকে।